আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আমার ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে একটা মজাদার রেসিপি রেঁধে দেখাবো। এর লিগে প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, কুচাইনা পেঁয়াজ দিয়ে একটু লাড়িয়ে ছেড়ে লমু। এরপর দিয়ে দেবো লবঙ্গ আর এলাইচ। এটা দিয়ে আর একটু লাড়াচাড়া করে একটু ভাজে নিয়ে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো মতো ভাজতে লিখতে হইবে যাতে আদা রসুনের গন্ধ না হয়। আদা রসুন ভাজা হয়ে গেছে। এইবার মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া। এবার আর একটু ভালো মতো কষাই দিতে হইবে। ভালো মতো কষানোর জন্য এখন একটু দিতে হইবে পানি, নাইলে নিচে এবার লাগিয়ে দিবে। এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া। আবার একটু ভালো মতো লাইটে ছেড়ে নিতে হইবে। এই পর্যায়ে দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ। আমার মশলা কষানো শেষ। এবার দিয়ে দেব ঘরে থাকা যে সামান্য জিনিস আমি কইছিলাম, এই সামান্য জিনিস। এবার এটা দিয়ে ভালো মতো লাইটে ছেড়ে নিতে হইবে। দিয়ে দিলাম সাথে অল্প কিছু আলু। এবার একটু ঢাকিয়ে দিব। ভালো মতো একটু লাড়াচাড়া করে মশলাটা যাতে সাথে গায়ে ভালো মতো লাগে। কষানো শেষ হয়ে গেছে, তেল উপরে জাগিয়ে গেছে। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ঢাকিয়ে দিলাম।